হাই ফ্রেন্ডস, তো দেখো আজ চলে এসেছি একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। তো আজ একটু তড়কা বানাচ্ছিলাম বাড়িতে, তো ওর রেসিপিটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম। তো দেখো প্রথমে কড়াই তেল গরম করতে দিয়েছি। তো তেলটা গরম হতে হতে আমি ওদিকে একটু গুছিয়ে নিচ্ছিলাম সব, ওই কারণে। তড়কা ভীষণই একটা টেস্টি জিনিস, মানে আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে তড়কাটা, এগ তড়কা, যেটা মুগ কড়াইয়ের হয়। ওই জন্য দেখো তেল গরম হতে ওর মধ্যে একটু তেজপাতা একটা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপর ওটাকে একটুখানি লাল করে ভেজে নিলাম। নিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচানো পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর কি। তো একটু সামান্য একটু নুন অ্যাড করবো কোচানো পেঁয়াজের মধ্যে, তাহলে না একটু নরম নরম হয়ে যাবে। একটু নুন দিলে ওটা পেঁয়াজটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজতে সুবিধা হবে, যার জন্য একটু অল্প করে নুন দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবার একটু টমেটো কুচানো দিয়ে দেবো, দিয়ে টমেটোগুলোও ভালো করে এর মধ্যে ভেজে নেব। দিয়ে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1.5 চামচের মতো, ছোটো চামচের 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে। দিয়ে ওটাকেও একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে ওর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে এবারে মশলাগুলো একে একে দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো দেবো, আর দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাও সেভাবেও দিতে পারো তোমরা। আমাদের বাবা ঝাল খেতে একটু মানে কম ঝালটাই খায় একটু, যার জন্য একটু ঝালটা কমই দেওয়া হয় আমাদের। তো দিয়ে একটু কষিয়ে নেব পুরো মশলাটাকে। দেখো কষানো প্রায় হয়ে এসেছে, মোটামুটি তেল ছেড়ে দিয়েছে কষানো মশলা থেকে। এবারে এর মধ্যে সিদ্ধ করে রাখা, আগে থাকতে সিদ্ধ করে রাখা, আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম দুটো, সিদ্ধ মুগ কড়াইটা ওর মধ্যে দিয়ে দিলাম। মুগ কড়াইটা তোমরা একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নেবে, নিয়ে একটু ওটাকে ধুয়ে তারপরে সিদ্ধ বসাবে। দুটো সিটি দিলেই দেখবে সিদ্ধ হয়ে যাবে। আর আগে থাকতে ভেজে নিলে একটু কাঁচা গন্ধটা একটু মানে কেমন একটা গন্ধ থাকে না মুগ কড়াইয়ের, ওইটা চলে যায়।
তো খুব ভালো হয় টেস্টটা আর কি। তো ওই মুগ কড়াইটা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। দিয়ে এবার একটু জল গরম দিয়ে দেবো। তো এটা চাপা দিয়ে রান্না করার কিছু নেই আর, কারণ মুগ কড়াইটা অলরেডি সিদ্ধ। তো একটু ফুটে উঠলে আগে থাকতে ভেজে রাখা একটু ডিম দিয়ে দেবো, ডিম ভাজা ঝুড়ো ঝুড়ো করে ভেজে রাখা। তো এই ডিমটা হালকা নুন দিয়ে ভেজে রেখেছিলাম, ভুজিয়া টাইপের করে রেখেছিলাম। তো এটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু ফুটতে দেব। দেখো এবার দিয়ে দিচ্ছি সানরাইজের তড়কা মশলা। এই মশলাটা দিলে পুরো ফ্লেভারটাই পাল্টে যায়, জানো তো, দারুণ সেন্ট আসে। যার জন্য যখনই তড়কা বানাই এটাই দিই আমি আর কি। ওই জন্য অল্প করে দিয়ে দিলাম একটু। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবার একটু ফুটতে দেব। এবার একটু উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার একটু বাটার দিয়ে দেবো, জানো তো, আমুলের যে বাটার হয় ওর একটা ছোট্ট কিউব ওর মধ্যে অ্যাড করে দেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। দেখো ছোট্ট একটা কিউব দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে একটু মিশিয়ে নেব, নিলে দেখবে সুন্দর টেস্টটা হয়। তো আমাদের দেখো এগ তড়কা রেডি। চলো গরম গরম এগ তড়কা, কে কে খাবে চলে এসো। এগ তড়কা আর সাথে সাথে গরম গরম রুটি। তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়ি, তো ওকে একটু দিয়ে টেস্ট করাই কেমন হয়েছে। আর তোমরাও যদি খেতে চাও তাহলে বানিয়ে নিও একটু। তো চলো টাটা, কেমন লাগলো জানিও।